বাজার কারসাজি কৃত্রিমভাবে দর নিয়ন্ত্রণ করার কারণে শেয়ার বাজারের ধারাবাহিক দরপতন হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দায়ীদের বিরুদ্ধে বর্তমান সরকার ব্যবস্থা নিতে যাচ্ছে। এরই মধ্যে দুদক তদন্ত করে কিছু ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ ও বেতন বৃদ্ধির পরিকল্পনা আছে সরকারের। এছাড়া এক সম্পূরক প্রশ্নের উত্তরে কাঁঠাল রপ্তানির কথা জানান তিনি। সিলন টি রপ্তানিতে শীর্ষে উদ্যোগ গ্রহণ করেছি। বুধবার সংসদে প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। এ সময় কৃষি, শিক্ষা ও শেয়ার বাজার নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেয়ার বাজারের ধারাবাহিক পতনের পিছনে প্রধানমন্ত্রী বলেন, শেয়ার বাজারের ধারাবাহিক পতনের কারণ অনেক, অথচ তৎকালীন সরকার কোনো ব্যবস্থাই নেয়নি। বিএনপি সরকার পুঁজিবাজারের বিনিয়োগকারীদের যারা পথে বসিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম পুঁজিবাজারের বৈষম্য দূর করারও আশ্বাস দেন তিনি। বাজার কারসাজি এবং কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো কমানো, কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মামলা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরো অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক শিক্ষাক্রম বাস্তবায়ন ও ঝরে পড়া বন্ধ করতে বাজেট বাড়ানো হয়েছে। বলেন, মেয়েদের শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফ্রি ছিল, বর্তমান সরকার অনার্স পর্যন্ত বিনামূল্যে করতে চায়। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন তিনি। যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিং এর সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব এই দেশে। কৃষিতে এআই ও ড্রোন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক কৃষি ব্যবহার করে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি সেবা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা উদ্যোগ গ্রহণ করছি বিভিন্ন মিল কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করার জন্য, এবং কৃষি খাতে যে মিল ফ্যাক্টরি আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি আবার চালু করার জন্য। মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে $1 বিলিয়ন ডুরিয়ান এক্সপোর্ট করে। তো তারা যদি পারে, নিশ্চয়ই ইনশাল্লাহ কাঁঠালও আমরা পারবো এক্সপোর্ট করতে, এবং কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। কৃষি জমিতে নতুন করে আর যেন তামাক চাষ না হয় সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। জন্য অবশ্যই নওগাঁ একটি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।